পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটি বিরাট বড় খুশির খবর। অবশেষে রাজ্য শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত অপারেটর আইডির অনলাইন রেজিস্ট্রেশন। আপনি জানেন না, এই একটা মাত্র আইডি আপনার হাতে থাকলে আপনি কত রকমের কাজ করতে পারবেন। আপনার আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, তাহলে KYC করা, নতুন সদস্যদের নাম তালিকাযুক্ত করা, খুব সহজেই কার্ড ডাউনলোড বা আপডেট করা, এই সমস্ত কাজ এখন হবে মাত্র কয়েক মিনিটে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এই অপারেটর আইডির জন্য অনলাইনে আবেদন করবেন এবং আইডি পাওয়ার পর কী কী দুর্দান্ত সুযোগ পাবেন। তাই ভিডিওটির একটি অংশ মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখতে থাকুন। এবং তাহলে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে। দেখুন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোর্টালটির লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওখানে ক্লিক করে কিন্তু আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। আসার পর এখানটা আপনাদের বলে রাখি যে আপনারা যে বর্তমানে এই আয়ুষ্মান ভারতের যে অপারেটর আইডি পেতে চাইছেন, সেটা কিন্তু অতি অবশ্যই আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য দেখবেন এখানে ফার্স্ট এখানে কী বলা হয়েছে যে ক্যাপচা, ঠিক আছে। এখানে স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শুরু করবে। এই ক্যাপচা কোড দেখে ঠিক আছে, এই যে ফাঁকা জায়গায় রয়েছে এখানে আপনারা ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে, আধার নাম্বার। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে ভ্যালিডেট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেই মাত্র আধার নাম্বার দিয়েছি এখানে টিকচিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনার স্ক্রিনে কিন্তু একটা ক্যাপচা কোড শুরু করবে। এই ক্যাপচা কোড দেখে ঠিক এখানটায় আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানটায় একটি অপশান রয়েছে KYC মোড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অপশান রয়েছে আধার OTP। এই অপশানটি আপনারা চুজ করবেন। তারপর আপনাদের স্ক্রিনে এখানে কনসেন্ট কিন্তু ওপেন হবে, ঠিক আছে। আপনারা নিচে স্ক্রল করবেন। তারপর দেখবেন নিচে এখানে ছোটো একটি বক্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে অ্যালাউ বলে। এই অ্যালাউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পুনরায় কিন্তু এখানে একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে এই বক্সটিতে ক্যাপচা কোড দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আধার OTP। আপনি যে আধার নাম্বার দিয়েছেন ওই আধার নাম্বারে কিন্তু একটি OTP যাবে, OTPটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে সাবমিট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনার লোকেশনের পারমিশন দিয়েছে, ঠিক আছে। এখানে আপনার যে অ্যালাউ অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে অ্যাপ্লিকেশান পেজ কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে পার্সোনাল ইনফরমেশান, ঠিক আছে। আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশান কিন্তু দিতে হবে। এখানে ফার্স্ট অপশান কী রয়েছে, নেম, জেন্ডার এবং এজ। এরও কিন্তু অলরেডি আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আপনার নাম, জেন্ডার এবং বয়স অলরেডি কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে স্টেট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনি যে রাজ্যে বসবাস করে থাকেন বা যে স্টেটে বসবাস করে থাকেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বসবাস করে থাকি, এই জন্য এখানটায় আপনারা ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশানগুলি রয়েছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। আপনাদের যে ইমেল আইডি রয়েছে এবং মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে অপশান রয়েছে ভেরিফাই। এই ভেরিফাই অপশানগুলোতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যেই মাত্র আমার ইমেল আইডি দিয়েছে, ইমেলে কিন্তু একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তারপর নেক্সট কী রয়েছে, মোবাইল নাম্বার। যে মাত্র এখানে মোবাইল নাম্বার দিয়েছে, ঠিক আছে, এখানে ভেরিফাই হয়ে গেছে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর দেখবেন নেক্সট দুটো অপশান আসবে। কী আসবে, একটা হচ্ছে আধার OTP, সেকেন্ড হচ্ছে মোবাইল OTP। দেখুন, আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই মোবাইল নাম্বারটা কিন্তু একটি OTP যাবে, OTPটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী হচ্ছে, মোবাইল OTP। আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইলে কিন্তু একটি OTP যাবে, OTPটা এখানে দেবেন। তারপর দেখবেন এখানে কিন্তু একটি বক্স রয়েছে, প্লাস সাইন রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনার বর্তমানে একটি ফটো তুলে কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর তারপর আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে অ্যাড রোল ডিটেলস। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে প্যারেন্ট এন্টিটি, ঠিক আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটি অপশান থাকবে SHA ওয়েস্ট বেঙ্গল। এই অপশানটি আপনারা চুজ করবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে এনটিটি টাইপ।
ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশানের মধ্যে একটি অপশান থাকবে কার ক্রিয়েশন এজেন্সি, এই অপশানটি আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে যে এনটিটি নেম, ঠিক আছে, এই অপশানে অনেকগুলো অপশান শো করবে। ঠিক আছে, আপনার সিএসসি অপশানটি আপনারা চুজ করে নেবেন। তারপর অপশান রয়েছে সিএসসি আইডি, আপনার যদি সিএসসি থাকে তার আইডি রয়েছে, ঠিক আছে, সি আইডি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ইউজার রোল, এই অপশানটিতে ক্লিক করে আপনারা কিন্তু অপারেটর বিআইএস অপশানটি চুজ করে নেবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে ক্লিক করে আপনারা বিআইএস এই অপশানটি আপনারা চুজ করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে রোল বেসড ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি বর্তমানে যে জেলায় বসবাস করে থাকেন সে জেলার নাম কিন্তু এখানটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে অ্যাডমিন কোড। দেখুন আপনার ডিস্ট্রিক্টের যিনি ডিএম রয়েছেন ওনার সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, ওনার কাছে কিন্তু এই অ্যাডমিন কোড রয়েছে, ঠিক আছে, সেই কোডটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে অ্যাড বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনাদের বলে রাখি এখানে আপনাদের ইচ্ছে মতো একটা ইউজার নেম কিন্তু তৈরি করবেন, ঠিক আছে। তারপর আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দেবেন এবং যে পাসওয়ার্ডটি দেবেন ওটা কিন্তু পুনরায় এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এর মানে হলো যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তবে এখানে অ্যাপ্রুভাল হতে ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন লাগবে, সেজন্য কিন্তু আপনাদের এই 7 থেকে 10 দিন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। 7 থেকে 10 দিন পর আপনার এখানে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনার PMJAY যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন। আসার পর এখানে যে অপশান রয়েছে অপারেটর, এই অপশানটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ক্যাপচা দেবেন, তো রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন বা ইউজার আইডি দেবেন। তারপর অথেন্টিকেশন মোড সিলেক্ট করবেন, তারপর লগ ইন এখানে করে নেবেন। তো বন্ধুরা ফর্মটি সঠিকভাবে সাবমিট করার পর সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এই অপারেটর আইডি অ্যাপ্রুভ হয়ে গেলে আর একবার এই আইডি ও পাসওয়ার্ডটি অ্যাক্টিভ হয়ে গেলেই আপনার সামনে খুলে যাবে কাজের একটি বিরাট সুযোগ। এই অপারেটর ড্যাশবোর্ড থেকে আপনি এলাকার যে কোনো মানুষের অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন সরাসরি ইকোয়াইসে যার মাধ্যমে পেন্ডিং বা হোল্ড হয়ে থাকা কার্ডগুলো চালু করা যাবে, আর নতুন নাম যুক্ত করা, তালিকায় নতুন কোনো মেম্বারকে অ্যাড করতে পারবেন। এছাড়াও কার্ড ডাউনলোড ও কারেকশান, খুব সহজেই কার্ড প্রিন্ট করা এবং যে কোনো ভুল সংশোধন করতে পারবেন। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, এই স্পেশাল অপারেটর আইডি পাওয়ার জন্য আপনার কিন্তু এক সচল সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার আইডি থাকা বাধ্যতামূলক। সিএসসি আইডি এবং আপনার এলাকার ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যানেজারের থেকে পাওয়া অ্যাডমিট কোড ছাড়া কিন্তু এই রেজিস্ট্রেশন সফল হবে না। তবে আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওটিতে এক লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিম ও ডিজিটাল পরিষেবার সঠিক খবর সবার আগে বাংলা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।